গতকাল রাত 2:15 আনুমানিক 2:15 বাসার গ্রিল কেটে প্রথমে একজন ডাকাত প্রবেশ করার পরে বাসার ভিতরে ঢোকার পরে সব দরজা খুলে কেসে গেট ভেঙে বাকি 7-8 জন ডাকাত ঘরে প্রবেশ করার পরেই প্রথমেই আমার ওয়াইফ এবং আমার শাশুড়ি ওদের রুমে ঢুকে ওদের হাত পা বেঁধে ওদেরকে বসাই রাখে। তারপরে আমার শালা রুমে ঢোকার পরেই তার হাত পা চোখ বেঁধে এবং তার ওয়াইফ আমেরিকান প্রবাসী তারও হাত পা বেঁধে ফেলে। এরপরে আমার বাসায় প্রায় 14 ভরির মতো স্বর্ণ ছিল আমার শাশুড়ির এবং আমার ওয়াইফের। এই স্বর্ণ এটা নিয়ে নেয় এবং নগদ টাকা ছিল 50,000, এই টাকাটা নিয়ে নেয় এবং আলমারি, স্টিল আলমারি, চাবি এগুলা চাইছিল, আমার শাশুড়ি এগুলো দিয়েছে। তারপর ওই যে অন্যান্য যে আরও মালামাল আছে এগুলা সব ভেঙে চুরমার করে। আমার ওয়াইফের মোবাইলটা নিয়ে নেয় এবং আমার আমেরিকান প্রবাসী যে আমার শালার যে ওয়াইফ তার উপরে পাশাপাশি নির্যাতন করে। আমরা খুব নিরাপত্তাহীনতায় ভুগতেছি এবং আমরা এটার একটা কঠিন একটা বিচার চাচ্ছি এবং যত দ্রুত সম্ভব আসামিদের গ্রেপ্তারের জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। 14/7/2025 তারিখে রাত 2:15 থেকে 3 কোটি টাকার মধ্যে একটা আমাদের এখানে কাজী তরিকুল ইসলাম তার বাড়িতে একটা ডাকাতি ঘটনা ঘটে, যেটা আসলে এটা মানে এটা অজপড়া ছিল, যেখানে মানে হেঁটে যেতে হয়। আর প্রচুর বৃষ্টি ঝড় হয়েছিল রাত্রিবেলা। তারা ওই ভুলে সম্ভবত দরজা দিছিল না, কিন্তু কলপসিকল আটকানো ছিল। কলপসিকলের তালা ভেঙে এবং তাদের জানালার পাশে দুটো ভাঙা হয়েছি। সম্ভবত সে এই দুই কোনো জায়গাতে প্রবেশ করে তাদেরকে জিম্মি করে ডাকাতি করে এবং পরবর্তীতে আমরা ভিকটিম একজন পুত্রবধূ কাজী তরিকুলের স্ত্রী, তাকে তার জবানবন্দি অনুযায়ী তাকে 4 জন ধর্ষণ করে বলে সে আমাদের কাছে জানিয়েছে এবং এই বিষয়ে আমরা তাদের মেডিকেল পরীক্ষা সম্পূর্ণ করেছি এবং এই বিষয়ে কলাপাড়া থানায় ডাকাতি এবং গচ্ছ নারী শিশু নির্যাতন আইনের মামলা নিয়েছি এবং আমরা ইতিমধ্যে 2 জন সন্দিগ্ধ তাদের শনাক্ত মতে তাদের অ্যাটিটিউড, আসামিদের অ্যাটিটিউড এবং তাদের এই সম্পর্কে দেওয়া তথ্য এই হিসেবে আমরা 2 জনকে সন্দেহজনকে আটক করেছি। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছি এবং আশা করি তাদের কাছে তাকে আমরা কিছু পাবো এবং আমরা এই বিষয়ে মানে সম্পূর্ণ আমরা আশাবাদী যে ইনশাল্লাহ আমরা তথ্য প্রযুক্তি এবং বিভিন্ন ধরনের তথ্য গ্রহণ করে আমরা এইটার সহজ সূত্রায়ন করবো ইনশাল্লাহ।